গত বছর অক্টোবর মাসে যে ডানা ঘূর্ণিঝড় হয়েছিল তার প্রভাবে যে চাষিদের ফসল ক্ষতি হয়েছিল, এবার কিন্তু তারা সেই টাকা পেতে চলেছেন। অর্থাৎ যে চাষিদের ডানা ঘূর্ণিঝড়ের প্রভাবে যে ফসল ক্ষতি হয়েছিল এবং সেই ফসল ক্ষতিপূরণের জন্য যারা বাংলা শস্য বীমা প্রকল্পে আবেদন করেছিলেন, তারা কিন্তু এবার সেই ফসলের ক্ষতিপূরণ পেতে চলেছেন। তো কবে নাগাদ আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে এই টাকা ঢুকবে, কত টাকা কিন্তু সরকার দিচ্ছে, সমস্ত কিছুই কিন্তু আপনারা এক এক করে জানতে পারবেন এই প্রতিবেদনের মাধ্যমে। তো ভিডিওটা সম্পূর্ণ দেখলেই সমস্ত কিছুই আপনারা বুঝতে পারবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটাকে শুরু করা যাক। দেখুন, এই সংক্রান্ত আপডেটে বলা আছে, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত 9 লক্ষর বেশি কৃষক বাংলা শস্য বীমা বা বিএসবির আওতায় ক্ষতিপূরণ বাবদ পেলেন 351 কোটি টাকা। খারিফ মরশুমে ধান চাষ করে যারা প্রাকৃতিক বিপর্যয়ের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছিলেন তারাই পেয়েছেন এই অর্থ। গত বছর অক্টোবর মাসের শেষের দিকে উড়িষ্যার উপকূলে আছড়ে পড়েছিলেন শক্তিশালী ঘূর্ণিঝড় ডানা। তার ভালো রকম প্রভাব পড়েছিল দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলে। অতিবৃষ্টিতে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ধান চাষের ব্যাপক ক্ষতি হয়। তাই কিছুদিনের আগে এই ডিভিসির ছাড়া জলের হুগলি, হাওড়া ও বর্ধমান জেলার মধ্যে চাষের ক্ষতি হয়েছিল। দেশের মধ্যে এ রাজ্যে প্রথম ইসরো উপগ্রহ চিত্রের সাহায্যে ফসলের ক্ষতির মাত্রা নির্ধারণ শুরু করা হয়। ফলে অনেকে দ্রুত ক্ষতিগ্রস্ত চিহ্নিত করে চাষিদের ক্ষতিপূরণ দেওয়ার সম্ভব হচ্ছে বলে দাবি সরকারের। অর্থাৎ আগের বছরের যে অক্টোবর মাসের শেষের দিকে যে ডানা ঘূর্ণিঝড় হয়েছিল তার প্রভাবে যে ফসলের ক্ষতি হয়েছিল যে চাষিদের, সেই সকল কৃষককে 351 কোটি টাকা এবার সরকার তাদের মধ্যে বিতরণ করতে চলেছে। এরপরে বলেছে, শনিবার নবান্নের মুখ্য সচিব মনোজ পন্থের নেতৃত্বে এক বৈঠকে বিভিন্ন সরকারি প্রকল্প নিয়ে পর্যালোচনা হয়। রবি ও বড় মরশুমের জন্য বাংলা শস্য বীমা প্রকল্পের কৃষকদের নথিভুক্তির কাজ কতটা এগিয়েছে তাও খতিয়ে দেখা হয় সেখানে। রবি ও বড় মরশুমের জন্য এই প্রকল্পের এখনও পর্যন্ত ৭১,৯৮,০০০ চাষির নাম নথিভুক্ত হয়েছে বলে রিপোর্ট দিয়েছেন কৃষি দপ্তর। এর মধ্যে আলু চাষির সংখ্যা ১২,১৩,০০০। এবার প্রথম আলু ও আখ চাষিদের প্রিমিয়াম বাবদ কোনো টাকা দিতে হচ্ছে না চাষিদের। ২০১৯ সালে বিএসবি শুরু করে রাজ্য সরকার। প্রথম থেকে আলু ও আখের ছাড়া অন্য কোনো ফসলের জন্য কৃষকদের প্রিমিয়াম বাবদ কোনো টাকা দিতে হতো না। এই দুটি ফসলের জন্য সামান্য কিছু প্রিমিয়াম দিতে হতো। গত বছরের বাজেটে ঘোষণা করা হয় সেটুকুও দিতে হবে না। ২০২৪-২৫-এ রবি ও বড় মরশুমে থেকে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে। সরকারের সূত্রের খবর, ২০২২ ও ২৩ আর্থিক বছরের বিএসবির জন্য বাজেটে বরাদ্দ ছিল ১,০২২ কোটি টাকা। পরের অর্থবর্ষে তা বাড়িয়ে ১,১২৫ কোটি টাকা করা হয় এবং ২০২৫ ও ২৬ সালে এই খাতের বাজেটে বরাদ্দ হয়েছে ১,৩১৩ কোটি ১৮ লক্ষ টাকা। বিএসবি শুরু হওয়ার পর এখনও পর্যন্ত ১,১২,০০,০০০ কৃষকের মোট ৩৫৬২ কোটি টাকা পেয়েছেন। তো ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু বিএসবির টাকা অর্থাৎ বাংলা শস্য বীমার টাকা আপনারা কিন্তু খুব শীঘ্রই পেতে চলেছেন আপনাদের ব্যাঙ্কে অ্যাকাউন্টে। তো এই নিয়ে আপনাদের মতামত কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবেন।